আসসালামু আলাইকুম। ঢাকা বোর্ড ২০২৩-এর আমাদের ধারাবাহিক যে সৃজনশীল আলোচনা ছিল, আজকে আমাদের যে ৩য় নাম্বার সৃজনশীলটি আছে সেটা নিয়ে আলোচনা করব। তো ৩য় নাম্বার যে সৃজনশীলটি আছে আমরা ১ম এই প্রশ্নটি দেখে নিচ্ছি। উদ্দীপক ১ এ বলা আছে 2mx² + nx + 1 = 0 এবং nx² + 2mx + 1 = 0। তার মানে উদ্দীপক ১ এ ২ টি সমীকরণ দেওয়া আছে। উদ্দীপক ২ এ বলা আছে x³ + px² + qx + r = 0। উদ্দীপক ২ এ একটি ত্রিঘাত সমীকরণ দেওয়া আছে। তাহলে উদ্দীপক ১ এ আছে ২ টি দ্বিঘাত সমীকরণ এবং উদ্দীপক ২ এ আছে একটি ত্রিঘাত সমীকরণ। ক নম্বর প্রশ্নে বলেছে x³ + p² - 3 * x - p + 2 = 0 সমীকরণের একটি মূল -1 + ip সমীকরণটি সমাধান করো। তার মানে এই সমীকরণটি সমাধান করতে আমাকে বলেছে। আচ্ছা দেখি। তাহলে আমরা এই প্রশ্নটি সমাধান করার আগে আমরা যে জিনিসটি মাথায় রাখবো সেটি হচ্ছে ১ম এ আমাদেরকে জানতে হবে একটি ত্রিঘাত সমীকরণ। তো একটি ত্রিঘাত সমীকরণ কিরকম? একটা আদর্শ ত্রিঘাত সমীকরণ হচ্ছে ax স্কয়ার সরি ax³ + bx স্কয়ার cx d ইজ ইকুয়াল 0। এটা হচ্ছে একটি আদর্শ ত্রিঘাত সমীকরণ। ঠিক আছে? আচ্ছা। তো এই সমীকরণটি আমরা একটু মাথায় রাখবো যে আদর্শ সমীকরণটি কি রকমের। এরপর এটা মূলের সম্পর্ক তোমরা এগুলো মূল করেছো তো সেখান থেকে অবগত আছো। আচ্ছা তো আমরা ক নাম্বার প্রশ্ন যেটা আছে আমরা ১ম এই লিখবো হচ্ছে দেওয়া আছে। যে অ্যা যেই ত্রিঘাত সমীকরণটি দেওয়া আছে আমরা সেটি ১ম এ লিখে নিব। x³ প্লাস p - 3 x এরপর আছে মাইনাস p + 2 p² - 3 আছে আচ্ছা। মাইনাস p + 2 = 0। ঠিক আছে? আচ্ছা। তো এই সমীকরণটি একটি মূল দেওয়া আছে হচ্ছে তাহলে ১ নং লিখে নিই। এখানে ১ নং এর একটি মূল হচ্ছে কত আমাদের -1 প্লাস আইপি -1 + আইপি। আচ্ছা এই সমীকরণের যদি একটি মূল হয় -1 + আইপি তাহলে আ তাহলে তার আ তাহলে তার অপর মূলটি কি হবে? দ্বিতীয় মূলটি কি হবে? অতএব দ্বিতীয় মূল আমরা লিখতে পারি। দ্বিতীয় মূল হচ্ছে আচ্ছা -1 - আইপি। কিভাবে হলো এটা? আমরা জানি একটি দ্বিঘাত বা ত্রিঘাত যেকোনো সমীকরণেরই যে মূলগুলো যদি জটিল মূল হয় আর জটিল মূলগুলি জোড়ায়, জোড়ায় থাকে মানে হচ্ছে একটি আরেকটির যোগাত্মক বিপরীত হয়। তো এটা হচ্ছে -1 + আইপি। এই যে i এর আগে প্লাস আছে, ঠিক আছে? তো অপর মূলটি কি হবে? মাইনাস আইপি মানে -1 - আইপি। তাহলে তৃতীয় মূলটি ধরি। ধরি তৃতীয় মূল। তৃতীয় মূল ধরে নিলাম আলফা। ঠিক আছে? তৃতীয় মূলটি আমরা ধরে নিলাম আলফা। এখন এই আলফা মানটা আমাকে বের করতে হবে। তো আলফা মানটি বের করার জন্য আমরা মূলের যে ৩ টার অ্যা এ ৩ টি মূলের যোগফলের যে শর্তটি আছে সেটি এপ্লাই করব। তো এটা এই ৩ টা মূলকে যোগ করি আমরা। -1 প্লাস আইপি প্লাস -1 এরপর আছে মাইনাস আইপি প্লাস আলফা ইজ ইকুয়াল তো যোগের শর্তটি কি ছিল আমাদের? যোগের শর্ত হচ্ছে -b/a আচ্ছা। তো এখানে খেয়াল করি যে b/a এটার মূল যোগের শর্ত ছিল অ্যা b ভাই -b/a কিন্তু এখানে x² পদটি অনুপস্থিত। খেয়াল করে দেখো x² পদটি যেহেতু অনুপস্থিত তার মানে x² এর সহগ আমরা 0 ধরতে পারি। তো এখানে b বলতে 0 হবে আর 1 বলতে হবে x³ এর যে সহগটি।
তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের? -1 প্লাস আইপি -1 মাইনাস আইপি প্লাস আলফা ইজ ইকুয়াল 0। এখান থেকে আইপি কাটা যাবে, হ্যাঁ? -1 মিলে হবে -2 প্লাস আলফা ইজ ইকুয়াল 0। তাহলে আলফা ইজ ইকুয়াল কি দাঁড়াচ্ছে আমাদের? 2। তাহলে নির্ণেয় সমাধান। নির্ণেয় সমাধান বলতে বোঝাচ্ছে এই মূল ৩ টি আরকি। যে ত্রিঘাত সমীকরণ ৩ টি মূল কি, কি? একটি হচ্ছে -1 প্লাস আইপি, আরেকটি হচ্ছে -1 মাইনাস আইপি এবং তৃতীয় মূলটি হচ্ছে 2। এই হচ্ছে আমাদের সমাধান। আচ্ছা, পরবর্তী প্রশ্নটি আমরা একটু খেয়াল করি। খ নাম্বার যে প্রশ্নটি এখানে আছে, খ নাম্বার প্রশ্নে বলেছে যে উদ্দীপক ১ এর সমীকরণ ২ টি একটি মাত্র সাধারণ মূল থাকলে। তাহলে উদ্দীপক ১ এর যে ২ টি সমীকরণ আছে, হুম? এই ২ টি সমীকরণ আছে। এই ২ টি সমীকরণ, এটা ২ টা মূল আছে, এটা ২ টা মূল আছে। কিন্তু তাদের ২ টা মূলের মধ্যে একটা সম্পর্ক হচ্ছে একটি মূল কমন। তার মানে সেই মূলটি এটার মধ্যেও আছে, সেই মূলটি এটার মধ্যেও আছে। তাহলে উদ্দীপক ১ এর সাধারণ সমীকরণ ২ টি একটি সাধারণ মূল থাকলে প্রমাণ করতে হবে এই ইয়াটা আমাকে প্রমাণ করে দিতে হবে। ঠিক আছে? তো আমি এটা করে দিচ্ছি দেখো। আমরা ১ম এ লিখে নিতে পারি প্রদত্ত সমীকরণ দ্বয়। আমরা লিখে নিই প্রদত্ত সমীকরণ দ্বয়। তো সমীকরণ দ্বয় কি আছে এখানে? একটি হচ্ছে 2m x স্কয়ার প্লাস nx প্লাস 1 ইকুয়াল 0 দিলাম ১ নং। আরেকটা কি আছে? n x স্কয়ার প্লাস 2m x প্লাস 1 ইকুয়াল 0। এই হচ্ছে ২ নং। তো আমরা আ ধরি ১ ও ২ এর সাধারণ মূল। ১ ও ২ এর সাধারণ মূলটা আমরা কি ধরবো? আলফা। তো ১ ও ২ এর যদি সাধারণ মূল আলফা হয়, তাহলে এই আলফা দ্বারা কি হবে? এই মূল দুটি সিদ্ধ হবে। ঠিক আছে? তো আমরা এই আলফা দ্বারাই এই মূল দুটিকে সিদ্ধ করে দেখি কি হয়। আমরা লিখতে পারি অতএব x এর জায়গায় আমরা আলফা বসাবো। তাহলে ১ম সমীকরণটি দাঁড়াবে হচ্ছে আমাদের 2m আলফা স্কয়ার প্লাস n আলফা প্লাস 1 ইকুয়াল 0। আচ্ছা, আরেকটা দাঁড়াচ্ছে হচ্ছে n আলফা স্কয়ার প্লাস 2m আলফা প্লাস 1 ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের ৩, এটা হচ্ছে আমাদের ৪। এখন ৩ ও ৪ হতে বজ্র গুণনের সাহায্যে পাই। ৩ ও ৪ হতে বজ্র গুণনের সাহায্যে, হুম? ৩ ও ৪ হতে বজ্র গুণনের সাহায্যে পাই। আচ্ছা, ৩ ও ৪ হতে আমরা বজ্র গুণন করলে কি হবে? আমরা বজ্র গুণন করে নিচ্ছি। তো ১ম হচ্ছে আলফা স্কয়ার আলফা ইজ ইকুয়াল 1। আচ্ছা। আমি যদি এই আলফা স্কয়ারটা এখানে বন্ধ রাখি, হুম? তাহলে কি হবে? এই ৪ টার মধ্যে গুণ হবে। আলফা স্কয়ারটা বন্ধ রাখলে ৪ টার মধ্যে গুণ হবে। এই ৪ টার যে আলফা সহগ আছে, এই সহগগুলো গুণ হবে। ঠিক আছে? তো এখানে আলফা সহগ হচ্ছে n, আর কোনাকুনি গুণ হবে 1 এর সাথে। তো n আর 1 গুণ দিলে হবে n, সূত্রের মাইনাস 2m এর সাথে 1 গুণ দিলে হবে 2m। ঠিক একইভাবে যদি এই আলফাটা বন্ধ রাখি, এবার গুণ হবে নিচে থেকে। তো এই পাশে কি আছে? n আছে। n এর সাথে গুণ হবে এই পাশের 1। তাহলে n মাইনাস এই পাশে 2m গুণ দিলে হবে 2m। ঠিক আছে? একইভাবে আমরা ধ্রুবকটাকে বন্ধ রাখলে এবার উপর থেকে গুণ। 2m এর সাথে 2m গুণ দিলে হবে 4m স্কয়ার মাইনাস n স্কয়ার। ঠিক আছে? তো বজ্রগুণনটা তোমরা তো নবম দশমে করেছো, তারপর একটু দেখে নিবা। আমি আরেকবার বলে দিচ্ছি। ১ম আমরা আলফা স্কয়ারটা যদি অফ রাখি, সেক্ষেত্রে আমাদের এই ৪ টার মধ্যে গুণ হবে। এই ৪ টা কোনাকুনি গুণ হবে তাদের সহগ দিয়ে। আবার যদি আমরা মাঝেরটা বন্ধ রাখি, এবার গুণ হবে নিচে থেকে আগে। ১ম টা ছিল উপরে থেকে, তারপর নিচে থেকে। এর পরেরটা হবে কি আগে নিচে থেকে, তারপর উপরে থেকে। আবার ধ্রুবক বন্ধ রাখলে হবে উপরে থেকে, তারপর নিচে থেকে। আচ্ছা, এখন আমরা এই ২ টাকে নিব। যদি আমরা এই ২ টাকে ১ম এ নেই, কি হচ্ছে দেখি? এই ২ টাকে যদি নেই, আলফা স্কয়ার বাই n মাইনাস 2m ইজ ইকুয়াল আলফা বাই n মাইনাস 2m। এই ১ম ২ টা অংশ নিলাম।
তো প্রথম দুইটা অংশ নিলে আমাদের কি দাঁড়াচ্ছে দেখি। উভয় পক্ষ থেকে কি কাটা যাচ্ছে? n মাইনাস 2m এই পাশে n মাইনাস 2m কাটা যাচ্ছে। আলফা স্কয়ার আছে, এই পাশে আলফা আছে, কাটা যাচ্ছে। তাহলে আলফা ইজ ইকুয়াল কি থাকছে আমাদের? 1 থাকছে। আবার আমরা পরের দ্বিতীয় এবং তৃতীয় অংশ নিয়ে দেখি। আবার দ্বিতীয় আর তৃতীয় অংশটা যদি নিই আমরা, n মাইনাস 2m ইজ ইকুয়াল 1/4m স্কয়ার মাইনাস n স্কয়ার। আচ্ছা ঠিক আছে। তাহলে এটাকে একটু ক্যালকুলেশন করি আমরা। আমরা যদি এটাকে এটা উপরে চলে যাবে। আচ্ছা আলফা ইজ ইকুয়াল কি লিখতে পারি? আলফা ইজ ইকুয়াল লিখতে পারি আমরা এই n মাইনাস 2m বাই 4m স্কয়ারকে ভেঙে লিখতে পারি 2m স্কয়ার মাইনাস n স্কয়ার। ঠিক আছে। এরপরে কাজ করি। এরপর কাজ হচ্ছে আমরা আলফা মান পেয়েছি 1। তাহলে লিখলাম 1 ইজ ইকুয়াল উপরে থাকছে n মাইনাস 2m বাই নিচে হচ্ছে 2m প্লাস n 2m মাইনাস n। আচ্ছা এখন এই উপরেটাকে ব্যালেন্স করার জন্য নিচেরটার সাথে, যেমন নিচে আছে 2m মাইনাস n আর উপরে আছে n মাইনাস 2m, এটাকে ব্যালেন্স করার জন্য আমরা একটা কাজ করব। কাজটা হচ্ছে এই মাইনাস সামনে একটা কমন দিয়ে 2m মাইনাস n লিখবো। এতে করে মানের পরিবর্তন হচ্ছে না, হ্যাঁ? আর নিচে যা আছে লিখি আমরা 2m প্লাস n 2m মাইনাস n। আচ্ছা তা এটা কাটা যাচ্ছে। কাটা গেলে কি থাকছে আমাদের? 1 ইজ ইকুয়াল মাইনাস 1 বাই 2m প্লাস 1। বাস কোনাকুনি গুণ করে দিই। 2m প্লাস n ইজ ইকুয়াল মাইনাস 1, মাইনাস 1 থেকে এই পাশে নিয়ে আসলে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রমাণটি চলে এসেছে। ঠিক আছে? এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে ইকুয়াল 0 প্রমাণিত। আচ্ছা তাহলে তোমরা এই প্রশ্নটিকে একটু মনে হয় ব্যাকে চলে গিয়েছে। আচ্ছা আমি আরেকটু অঙ্কটি বলে দিচ্ছি। ঠিক আছে? আমি বলে দিচ্ছি কি হয়েছে এখানে। আমরা প্রথমে যে 3 আর 4 সমীকরণ পেয়েছি, 3 আর 4 সমীকরণ থেকে আমরা বজ্র গুণন করব। বজ্র গুণন করলে আমাদের বজ্র গুণ করে এই লাইনটা আমরা পাইলাম। ঠিক আছে? এই লাইনটা পাওয়ার পর আমরা প্রথম ২ টা অংশকে নিয়ে কাজ করব। প্রথম ২ টা অংশ নিয়ে কাজ করলে আমাদের আলফা একটা মান পেয়ে যাচ্ছি 1। এরপর হচ্ছে আমরা দ্বিতীয় ২ টা অংশ নিয়ে কাজ করব। দ্বিতীয় ২ টি অংশ কি আছে? এই যে এই ২ টা অংশ নিয়ে কাজ করব। এই ২ টা অংশ নিলে আমাদের আলফাটা যদি রেখে দিই এখানে ইজ ইকুয়াল এই জিনিসটা চলে আসছে। আচ্ছা 4m স্কয়ারকে আমরা 2m স্কয়ার মাইনাস n স্কয়ার লিখতে পারি। আচ্ছা এবার নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়বে। নিচের এইটার সাথে উপরেরটাকে ব্যালেন্স করে লেখার জন্য, এটার সাথে উপরেরটাকে ব্যালেন্স করে লেখার জন্য আমরা উপরেরটাকে মাইনাস 2m টাকে আগে গেছে একটা সূত্রে, মানে একটা মাইনাস দিয়ে তারপর 2m মাইনাস n লিখলাম। এতে করে মানের পরিবর্তন হবে না। মাইনাস দিয়ে যদি 2m কে গুণ করি মাইনাস 2m হবে, মাইনাস দিয়ে n কে গুণ দিলে হবে প্লাস n। তাহলে উপরেরটার সাথে এটা কোনো মানের পরিবর্তন হচ্ছে না। এটা কেটে দিলাম। ঠিক আছে? কেটে দেওয়ার পর কি থাকছে? 1 ইজ ইকুয়াল মাইনাস 1 বাই 2m প্লাস n। আচ্ছা এরপর কি হচ্ছে আমাদের? কোনাকুনি গুণ করে দিলে আমাদের যে প্রমাণটি দরকার ছিল সেই প্রমাণটি চলে এসেছে। ঠিক আছে, এবার দেখি গ নম্বর প্রশ্নটি কি বলা আছে। আমাদের এখানে যে গ নম্বর প্রশ্নটি আছে, গতে বলেছে উদ্দীপকের ২ এর সমীকরণটির মূলত্রয় আলফা বিটা গামা হলে, তাহলে উদ্দীপকের ২ এর সমীকরণ হচ্ছে এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল 0। আচ্ছা বলছে এই সমীকরণটির মূলত্রয় যদি আলফা বিটা গামা হয় তাহলে সামেশন আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার মান নির্ণয় করো। ঠিক আছে? এখন আমাদেরকে এখান থেকে একটা জিনিস জানতে হবে আগে। সামেশনের যে বহুপদীতে যে সামেশনের বিষয়টা আছে সেটা জানতে হবে। আচ্ছা। তো আমরা সামেশনের কাজটা আমি একটু পরে দেখাচ্ছি, হ্যাঁ? আমি আগে প্রদত্ত সমীকরণ থেকে মূলের সম্পর্কগুলো নিয়ে নিই। প্রদত্ত বা উদ্দীপক ২ হতে পাই। উদ্দীপক ২ হতে পাই। উদ্দীপক ২ হতে কি পাচ্ছি আমরা? আচ্ছা উদ্দীপক ২ হতে পাচ্ছি আমরা এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইজ ইকুয়াল 0। এটা দিলাম ১ নং। আচ্ছা দেওয়া আছে
এক নংয়ের মূলত্রয়। এক নংয়ের মূলত্রয় কি আছে? আলফা, বিটা ও গামা। ঠিক আছে? আমরা মূলের যে সম্পর্কটি আছে সেটি আমরা নির্ণয় করি। তো সামেশন আলফা দিয়ে কি বোঝায়? সামেশন আলফা দিয়ে বোঝায় মূল তিনটির যোগফল। আচ্ছা, তো মূল তিনটির যোগফলের মান কত আসে আমাদের? মূল তিনটির যোগফলের মান আসে মাইনাস বি বাই এ। তো মাইনাস বি। বি বলতে হচ্ছে এখানে আমাদের পি, আর এ বলতে হচ্ছে 1। তাহলে আমাদের আলফা প্লাস বিটা মান কি দাঁড়াচ্ছে আমাদের? আলফা প্লাস বিটা প্লাস গামা মান দাঁড়াচ্ছে আমাদের মাইনাস পি। একইভাবে আমরা আরেকটা লিখ বের করতে পারি আবার, মূলের যে দ্বিতীয় শর্তটি আছে সামেশন আলফা বিটা। তো আলফা বিটাকে ভেঙে কি লেখা যায়? আলফা বিটা, বিটা গামা প্লাস গামা আলফা। এটা সূত্র হচ্ছে সি বাই এ। তো সি বলতে এখানে হচ্ছে আমাদের কিউ, আর হচ্ছে এ বলতে 1। তাহলে আমাদের থাকে শুধুমাত্র কিউ। ঠিক আছে? একইভাবে সামেশন আলফা বিটা গামা, এটা দিয়ে এটাই বোঝাচ্ছে আলফা বিটা গামা। তো এটা হচ্ছে ডি বাই এ, তো মাইনাস ডি বাই এ, তো মাইনাস আর বাই 1। 1 তো লিখতে হবে না, তাহলে আমরা লিখতে পারি মাইনাস আর। ঠিক আছে, তো মূলের শর্তগুলো আমরা বের করে নিলাম। এখন আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে সামেশন আলফা মাইনাস বিটা, সামেশন আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ারটা বের করতে হবে। লিখবো এখন, এখন আমাদের কি আছে? সামেশন আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার আছে। আচ্ছা, তো আমরা একটু ভালো করে দেখি। এটাকে যদি আমরা সামেশনটাকে ভাঙি তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের? আলফা মাইনাস বিটা হোল স্কয়ার প্লাস বিটা মাইনাস গামা হোল স্কয়ার, গামা মাইনাস আলফা হোল স্কয়ার। এগুলো নর্মালি আমরা বর্গের সূত্র ফলাই দিব। আলফা স্কয়ার মাইনাস 2 আলফা বিটা প্লাস বিটা স্কয়ার, বিটা স্কয়ার মাইনাস 2 বিটা গামা, গামা স্কয়ার, গামা স্কয়ার মাইনাস 2 গামা আলফা প্লাস আলফা স্কয়ার। তাহলে 2 আলফা স্কয়ার আর একটা হচ্ছে আলফা স্কয়ার, হচ্ছে দুইটা আলফা স্কয়ার। ঠিক একইভাবে 2 বিটা স্কয়ার, 2 গামা স্কয়ার মাইনাস 2 যদি কমন নিয়ে 2 আলফা বিটা গামা, আলফা বিটা 2 বিটা গামা 2 গামা আলফা থেকে 2 কমন নিলে হবে আমাদের আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। এখন একটা জিনিস খেয়াল করে দেখো তোমরা, যে এখানে যে অঙ্কটি আমি লিখেছি এই অঙ্কটিতে কিন্তু আলফা বিটা, বিটা গামা, গামা আলফা মান আছে, কিন্তু আলফা স্কোয়ার, বিটা স্কোয়ার, গামা স্কোয়ার এটা এগুলো মান নেই। ঠিক আছে? তো এগুলোকে একটু কাজ করতে হবে। টুটা কমন নিই, আলফা স্কোয়ার, বিটা স্কোয়ার, গামা স্কোয়ার মাইনাস এটা যা আছে তাই লিখবো আমরা। এবার এই আলফা স্কোয়ার, বিটা স্কোয়ার, গামা স্কোয়ার আমরা নবম দশমিক পড়েছিলাম একটি সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা সূত্র আমাদের ছিল এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, 2 এ বি, 2 প্লাস বি সি প্লাস সি এ, একটা সূত্র ছিল। আমি লিখে দিচ্ছি সূত্র, দেখো এই যে 2 সেকেন্ড ব্রেকেট দিলাম। তো সূত্র হচ্ছে আমাদের আলফা প্লাস বিটা প্লাস গামা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, বিটা গামা, গামা আলফা। এই যে এই লাইনটা থেকে আমি এই সূত্রটাকে লিখলাম। ঠিক আছে? এটা একটা সূত্র। এরপর কি আছে বাহিরে? মাইনাস 2 আছে, এরপর আছে আলফা বিটা, বিটা গামা প্লাস হচ্ছে গামা আলফা। ওকে, এবার আমরা মান বসিয়ে দিই। মান বসালে কি থাকছে দেখি। যদি মানটি বসিয়ে দিই আমরা, তো 2 সেকেন্ড ব্রেকেট রাখলাম। আলফা প্লাস বিটা প্লাস গামা মান হচ্ছে এখানে আমাদের মাইনাস পি। এই যে বসাই দিচ্ছি মাইনাস পি স্কোয়ার মাইনাস 2, এটা মান হচ্ছে কত আমাদের? কিউ। এই যে 2 কিউ মাইনাস 2, সরি সেকেন্ড ব্রেকেট থাকবে, দেওয়ার পর লিখবো মাইনাস 2, এটার মান হচ্ছে কিউ। আচ্ছা, তাহলে আমাদের কি থাকে? 2 পি স্কোয়ার মাইনাস 2 কিউ মাইনাস 2 কিউ। তাহলে কি থাকে আমাদের? 2 পি স্কোয়ার মাইনাস 4 কিউ। ঠিক আছে? আর বাহিরে আছে আমাদের মাইনাস 2 কিউ। তাহলে কি দাঁড়ালো? 2 পি স্কোয়ার মাইনাস 2 পি স্কোয়ার মাইনাস 6 কিউ।
আচ্ছা, এখান থেকে আমরা 2 কমন নিলে কি থাকে? পি স্কোয়ার মাইনাস 3q, এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে? ঠিক আছে। এই যে ম্যাথটি আজকে করলাম, তোমরা একটু রিপিট করে সমাধানটি ভালো করে দেখে নিও। ধন্যবাদ সবাইকে।